সালাম আলাইকুম। দেশ ও প্রবাসে যারা আছে সবাইকে আসসালামু আলাইকুম এবং আপনারা সবাই ভালো আছেন এবং আশা করি ভালো থাকবেন। তবে আজকের খবরটা হচ্ছে আপনার আমলিকির সুদিন ফিরে আসছে এবং খুবই দৌড়াত আমলিকির সুদিন ফিরে আসতেছে এবং তার কারণ হচ্ছে কালকে মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ হয়েছে এবং ক্যাপিটাল ভবনে এবং ওখান থেকে তার শপথ পড়িয়ে নিয়েছে ওয়াশিংটন ডিসিতে শপথটি হয়েছে এবং আমেরিকার রাজধানীতে এবং এ জায়গায় প্রায় 2 লক্ষ লোকের আয়োজন ছিল এবং এখানে আপনার নিরাপত্তা খুব ভয়ঙ্করভাবে নিরাপত্তার চাদরে পুরো হোয়াইট হাউস এলাকা ঢেকে রেখেছে প্রশাসনে এবং এই ট্রাম্প হচ্ছে নরেন্দ্র মোদীর খুব একান্ত কাছের লোক আর আমলিকির সাথে হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে খুব ভালো সম্পর্ক এবং টোটাল ভারতবর্ষের যত রাজনীতিবিদ আছে সবার সাথে আমলিকির সাথে ভালো সম্পর্ক। তার কারণ হচ্ছে ভারত কখনো আমলিগকে হাতছাড়া করতে চাবে না। ভারত সবসময় আমলিগের হাত ধরে টেনে উপরে উঠতে যাবে। তবে আমাদের দেশের অন্য বন্ধুদের বলবো যারা অন্য অন্য রাজনীতি করেন তারা যতই ভারত বিরুদ্ধে কথা বলেন, উস্কানিমূলক কথা বলেন, ভারতরে এই করবেন সেই করবেন, আপনারা ভারতের বিরুদ্ধে করে আরো আপনাদের নিজের ধ্বংস নিজেরা ডেকে আনতেছেন। কারণ মোদী সরকার অলরেডি শেখ হাসিনার সাথে দেখেন গোপনীয় বৈঠক হয়ে গিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে শীঘ্রই এসে পড়বে এবং শেখ হাসিনার নিরাপত্তাও দেখবেন বাংলাদেশ কিভাবে দেয় এবং সেনাপ্রধান এবং ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান তেনকে ইনাদের সাথে গোপনীয় বৈঠকও হয়ে গিয়েছে এবং আপনারা মনে করতেছেন এই করবেন সেই করবেন, আপনারা কিছুই করতে পারবেন না এবং শেখ হাসিনা কলি দেশে এসে পড়বে এবং আমলিগের নেতা কর্মীর জন্য কলি এটা একটা খুব গুড নিউজ। আর ডক্টর ইউনূস অস্থায়ী সরকারের জন্য কলি একটা ব্যাড নিউজ যে আপনার ইউনূসের যে দাপট ছিল সে জো বাইডেন ওবামা সেগুলোর এমন আর কোনো খানা নেই। তারা এখন স্বাভাবিক মানুষের মতন হয়ে গেছে, তাদের কোনো আর পদ পদবি নাই, তারা সাবেক। আর এখন রানিং প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আলোকে সারা বিশ্বের এই মুহূর্তে সারা বিশ্বের লোক আতঙ্কে আছে সে কি করবে, কি করতে যে কি করে ফেলায় বা কি করে ফেলায় সেগুলো তালমাটাল লোক এবং সে শেখ হাসিনাকে গদিতে বসিয়ে দেবে কলি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। তাও এটা আমলিগের বন্ধুদেরকে বলতেছি আপনাদের জন্য বলে একেবারে একটা গুড নিউজ। আপনারা যারা পালিয়ে আছেন, যারা বিভিন্ন জায়গায় আত্মীয়স্বজনের বাসায় আছেন, যারা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে অবস্থান করতেছেন তাদের জন্য করলে একটা একেবারে গুড নিউজ যে আমলিগ শীঘ্রই মাঠে নেমে আসতেছে এবং আমলিগ মাঠে নামবে, এটা কেউ ঠেকাতে পারবে না। আর আমলিগের যে মালামালগুলো আপনারা লুটফাট করে নিয়েছেন তারাও হুঁশিয়ার হয়ে যান, তারাও এখন এরপরে আপনাদেরও সময় খুব খারাপ হয়ে যাবে। আমলিগ যখন চলে আসবে, যার যার বাড়ি যখন আমলিগ এসে অবস্থান করবে তারাও সংগঠিত হয়ে আপনাদের পরে ঝাঁপিয়ে পড়বে। আপনারা তখন কি করবেন? আপনারাও লাফিয়ে পড়েন। তবে একটা কথা বলবো, আমলিগ ভাইরা যারা পালিয়ে আছেন এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা যারা এই সময় গোলাপানিতে মাছ শিকার করতেছেন, লুটফাট খুন খারাপি যা করে বেড়াচ্ছেন, এগুলো ধরা খেয়ে যাবেন। আর এই যে মামলাগুলো এই সময় হচ্ছে আমলিগের নামে, এগুলো মামলা না, এগুলো এর কোনো মেরুদণ্ডহীন মামলা, এ টেকবে না। কাঠগড়ায় গেলে বিচারকের ফাইল ধরে বিয়ে মারবে, এইসব মামলা হচ্ছে এই মুহূর্তে। এই মামলার কোনো মেরুদণ্ড নাই। এখন যে মামলা হচ্ছে এই মামলার কোনো মেরুদণ্ড নাই, কোনো ভিত্তি নাই। কারণ মামলার বাদী কিরা তাও জানে না
মানে বিচারকরা বাদীরা তালাশ করে পাচ্ছে না, আইনজীবীরা। তবে বাংলাদেশের এই অবস্থা এখন এই মুহূর্তে চলতেছে, এবং আপনারা গোলাম আনতি মাছ স্বীকার করতেছেন না। আপনাদের মাছ ফ্রিজে রেখে দেন, এই মাছ সব ফেরত দিতে হবে। আমি বলতেছি এই মাছ সব ফেরত দিয়ে দিতে হবে। যারা এই মাছ বিভিন্ন গরু পশু নিয়ে জোর করে রাইছেন, এই মাংস মাছ ফ্রিজে রাখেন। এই আমলিগির লোক শিগগিরই বাড়ি আসতেছে, আসলে আপনাকে ঘরে গেলে ঝাঁপিয়ে পড়বে, তখন ফিরিস্তে বেড়ে বেড়ে এগুলো দিতে হবে। বাংলাদেশ, খোদা হাফেজ।